প্রিয় ছাত্রছাত্রী 9.1 উদাহরণ 5 প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা ইন্টু cosec থিটা। একটু সাইডে পড়ে গেছে, দেখা যাচ্ছে না, তারপরে একটু বুঝে নিতে হবে। দেখো এখানে দুইটা সাইড দিচ্ছে, একটা হলো বাম সাইড, একটা হলো ডাইন সাইড। আমরা বলতে লেফট সাইড, একটা হলো রাইট সাইড। তারপরে লেফট সাইড অঙ্কে কাজ করে আমাদের রাইট সাইডটা প্রুভ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি লিখব? আমরা লেফট সাইডে লিখতে পারি, আমরা ইংলিশে না লিখে আমরা লিখতে পারি যে সমাধানে আমরা লিখতে পারি বাম পক্ষ। দেখো বাম পক্ষে আছে tan থিটা প্লাস cot থিটা। দেখো এই tan থিটা cot থিটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমি এই ট্যানের কোন সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের সেক এবং কসেক দুইটারই একসঙ্গে কাজ করতে পারি। ট্যানের একটা সূত্র অ্যাপ্লাই করলাম, কটের একটা অ্যাপ্লাই করলাম, তাহলে এই দুইটার কাজ করলে কীভাবে আমরা সেক এবং কসেক পেতে পারি এটা আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের প্রমাণ চাইছে। দেখো সেক্ষেত্রে আমরা ষড়ভুজের মাধ্যমে যে সূত্রটা লিখে দিয়েছিলাম 7 নম্বর এবং 8 নম্বর, এখানে ট্যান সমান আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, সহজ কাজ। এবং কট থিটার সময় লিখতে পারি একটু বিপরীতটা, কসেক থিটা বাই সাইন থিটা। আচ্ছা, এখন আমাদের যে সিচুয়েশন তৈরি হয়েছে এটা একটা ভগ্নাংশ ক্যাটাগরিতে, সেই ক্ষেত্রে ভগ্নাংশের কাজ আমরা সবাই কম বেশি জানি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা নিতে পারি কি, যে লসাগু নিতে পারি, যে কস এবং সাইনের লসাগু হলো আমরা কস ইন্টু সাইন নিতে পারি বা সাইন ইন্টু কস নিতে পারি, তুমি যেটা নাও সেক্ষেত্রে তোমরা নিতে পারো। দেখা গেলো যে আমরা এখানে সাইন থিটা ইন্টু কস থিটা, এ তোমাদের ইচ্ছা, তোমরা কস থিটাও নিতে পারো, আবার সাইন থিটা নিতে পারো, পরে খুশি, আমি আমার মন মতো করে নিলাম। দেখো এবার এই কস আর সাইন মানে হর আছে কত, কস থিটা, এই কস থিটা নিচে লসা করে কেটে দেবে, কারণ কস থিটা কেটে গেলে থাকলো সাইন থিটা, এই সাইন থিটা ওপর লবের সাথে গুণ হবে, সাইন থিটা গুণ হয়, তাহলে আমাদের কি হয় বলো, স্কোয়ার হয়, দুইটা সাইন থিটা স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি। এই সাইন থিটা কেটে যায় এটা, তাহলে আমাদের থাকে কত, কস থিটা উপরে কস থিটার সাথে গুণ করলে কি হয় বলো, কস স্কোয়ার থিটা হয়। এখন এই কস স্কোয়ার থিটা তাহলে আমরা আরও সহজে নিতে পারি কি, সাইন কস থিটা নিচে লিখলাম, তাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ষড়ভুজের যে সূত্র আছে ওই সূত্র অনুযায়ী আমাদের 9 নম্বর সূত্রটা আমি লিখতে পারি। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী নিতে পারি বলো, 1 নিতে পারি। এই 1টা কিন্তু এই দুইটা সংখ্যার সাথে ভাগ সম্পর্ক, একটা ডিভাইডেড সম্পর্ক। দেখো আমরা এটা ইন্ডিভিজুয়াল ভাগ দেখা দিলাম যে 1 বাই সাইন থিটা ইন্টু 1 বাই কসেক থিটা। দেখো 1 বাই সাইন থিটার সমান আমরা লিখতে পারি কি, কসেক থিটা, এবং 1 বাই কস থিটার সমান আমরা লিখতে পারি সেক থিটা। আমাদের ওই পাশে সংখ্যা কিন্তু মিলে যায়। দেখো এই পাশে কি আছে, সেক থিটা কসেক থিটা, তা আমরা সেক থিটাটা এই পাশে লিখলাম এবং কসেক থিটাটা এই পাশে অল্টারনেট করে দিলাম। আমাদের ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে এখানে সেক থিটা এটা কসেক থিটা, এটা আমরা লিখতে পারি প্রমাণিত, আমরা এবার লিখে দিতে পারি। দেখো আমি যে সূত্রগুলো দিয়েছিলাম 23টা সূত্র ষড়ভুজের মাধ্যমে এবং শোকাতোয়ার মাধ্যমে, এই সূত্রগুলো তোমরা যদি আয়ত্ত করতে পারো তাহলে সেই ক্ষেত্রে এই 9.1 অঙ্কগুলো করতে অনেকটা তোমাকে হেল্পফুল হবে। তাই আমি একটা কথাই বলবো, মনোযোগ সহকারে সূত্রগুলো একটু আয়ত্ত করো এবং উদাহরণে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা, সেক্ষেত্রে যে বেসিক অঙ্ক আছে এই বেসিক অঙ্কগুলো আরও সহজ হয়ে যাবে। তাই ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থাকো, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।